আজকের জেনারেশনে 90% ছেলেদের মধ্যে সেই পুরুষত্ব আর নেই। সেই আসল ম্যাস্কুলিন এনার্জি, সেই অ্যাগ্রেশন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সেলফ কনফিডেন্সের অভাব, ছোটখাটো বিষয়ে সেন্সিটিভ হয়ে যাওয়া, এই ফেমিনিন কোয়ালিটিসগুলো বয়েজদের মধ্যে চলে আসছে শুধুমাত্র লো টেস্টোস্টেরনের কারণে। তুমি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আজকের অ্যাভারেজ মেলসদের টেস্টোস্টেরন লেভেল কত হতে পারে? 300, 400 নাকি বেশি হলে 500? আর সায়েন্স দাবি করে যে এটা নর্মাল। কিন্তু প্রবলেম তো এটাই যে আমরা লো টেস্টোস্টেরনের সাথে বাঁচতে শিখে গেছি। ফ্যাক্ট তো এটা যে তোমার অ্যানসেস্টার্সদের এত লো টেস্টোস্টেরন কখনো ছিল না যতটা আজকের জেনারেশনের হয়ে গেছে, আর এটা দিনের পর দিন কমেই যাচ্ছে। তো শেষমেশ এই টেস্টোস্টেরন কি? এটা কেন এত জরুরি একটা বয়কে ম্যানে কনভার্ট করার জন্য? আর তুমি কিভাবে জানতে পারবে তোমার টেস্টোস্টেরন লো নাকি হাই? উইথ সায়েন্টিফিক ট্রুথের সাথে স্টেপ বাই স্টেপ তোমাকে সবকিছু বলবো। আর লাস্টে টেস্টোস্টেরনকে ন্যাচারালি বুস্ট করার 4টি এমন সলিউশনসও দেবো যার সাহায্যে তুমি তোমার টেস্টোস্টেরনকে 10x পর্যন্ত ইনক্রিজ করতে পারবে। সো হোয়াট ইজ টেস্টোস্টেরন? টেস্টোস্টেরন হলো সেই হরমোন যা তোমার টেস্টিকলসে প্রডিউস হয়, আর এটাই ডিসাইড করে যে তুমি শুধু একজন মেল নাকি একজন রিয়েল ম্যান। অ্যান্ড এই হরমোনই তোমার ম্যাস্কুলিনিটির ফাউন্ডেশন তৈরি করে। স্পার্ম প্রোডাকশন থেকে শুরু করে মাসেলস, বোনস, লিবিডো, মেন্টাল স্ট্রেংথ, ডিপ ভয়েস, হেয়ার, স্কিন আর ওভারঅল হেলথ সব কিছু টেস্টোস্টেরনের কন্ট্রোলে থাকে। এই কারণে একে মেল হরমোন বা শর্টে টি হরমোনও বলা হয়। যদি এই টি লেভেল লো হতে শুরু করে তাহলে ধীরে ধীরে তোমার স্ট্রেংথ, কনফিডেন্স, মোটিভেশন, ডিসিপ্লিন সব কিছু শেষ হতে শুরু করবে, আর তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিক থেকেই ভেঙে রেখে দেবে। সো টেস্টোস্টেরন ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর ওভারঅল গ্রোথ। নাম্বার 2, ওয়াই টেস্টোস্টেরন ম্যাটার। আজকের জেনারেশনে এই হরমোন 20 বছরের এজ থেকেই কমতে শুরু করে দিচ্ছে। যেই টাইমে টি লেভেল ন্যাচারালি পিকে থাকা উচিত ঠিক তখনই কমতে শুরু করছে। এই কারণেই আজ ম্যাস্কুলিনিটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। যখন তোমার মধ্যে অ্যাগ্রেশন, ফোকাস, ডিসিপ্লিন, কনফিডেন্স সবচেয়ে বেশি থাকা উচিত, তখনই তুমি উইক, টায়ার্ড, ইমোশনাল আর কনফিউজড ফিল করতে শুরু করো। টেস্টোস্টেরন শুধু তোমার মাসেলসের হরমোন নয়, এটা তোমার এনার্জি, মাইন্ডসেট আর আইডেন্টিটিকে কন্ট্রোল করে। যদি তুমি টি লেভেলকে জানতে চাও তাহলে ব্লাড টেস্ট করাতে পারো, কিন্তু যেই রিপোর্ট আসবে সেটা এক্স্যাক্ট জানাবে না। ওটা ব্যাস একটা আন্দাজ দিতে পারে যে তোমার টেস্টোস্টেরন মোটামুটি এত হতে পারে, কারণ টি লেভেলস বডিতে কন্টিনিউয়াসলি আপ ডাউন হতে থাকে। তো যদি ব্লাড রিপোর্ট না করাতে চাও তাহলে এই হলো সেই স্ট্রং সাইন্স যার সাহায্যে তুমি জানতে পারবে যে তোমার টেস্টোস্টেরন লো নাকি হাই। নাম্বার 1, মর্নিং উড। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো লো অ্যান্ড হাই টেস্টোস্টেরনকে জানার। যদি তোমার মর্নিং উড না হয় বা ইরেকশন উইক হয় তাহলে এটা ক্লিয়ার সাইন যে তোমার টেস্টোস্টেরন লো। তোমার প্রাইভেট পার্টের অ্যারাউন্ড অনেক ভেইনস থাকে, যখন সেগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় তখন তোমার ইরেকশন হয়। অ্যান্ড সকালে টেস্টোস্টেরন সবচেয়ে হাই থাকে, এই কারণে তুমি স্ট্রং ইরেকশন ফিল করো। যদি তোমার মর্নিং ইরেকশন না হয় তাহলে তোমার ব্লাড সার্কুলেশন আর নার্ভ সেন্সিটিভিটি উইক, আর টেস্টোস্টেরন স্ট্রেসের কারণে রিলিজ হতে পারছে না। নাম্বার 2, চেস্ট ফ্যাট অ্যান্ড বেলি ফ্যাট। যদি তোমার চেস্ট আর বেলির অ্যারাউন্ড এক্সেসিভ ফ্যাট ডিপোজিট হতে থাকে তাহলে এটা একটা স্ট্রং সাইন যে তোমার টি লেভেল লো। বাজে ফ্যাট যা অ্যারোমেটেস প্রডিউস করে, আর অ্যারোমেটেস যা হয় তা টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে দেয়। আর এই ইস্ট্রোজেন যা একটি গার্ল হরমোন, তো যখনই এই হরমোন তোমার বডিতে বাড়বে তখন তোমার গার্ল এরিয়াজে ফ্যাট আসা শুরু হয়ে যাবে। চেস্ট, থাইজ, বেলি এগুলো সব ফ্যাটি হতে শুরু করবে। তুমি এটাও নোটিস করে থাকবে হাই টেস্টোস্টেরনওয়ালা লোকেরা ফ্যাটকে জলদি বার্ন করে নেয়, কারণ টেস্টোস্টেরনই তোমার ফ্যাটকে পোড়ায় আর মাসেলস তৈরি করে। তো যদি ফ্যাট কন্টিনিউয়াসলি স্টোর হতে থাকে তাহলে তোমার টেস্টোস্টেরন লো, তোমাকে টেস্টোস্টেরন বাড়াতে হবে। নাম্বার 3, উইক বোনস অ্যান্ড মাসেলস লস। লো টেস্টোস্টেরনওয়ালা লোকেরা যেমন তুমি, তো এই লোকেদের হাড়গুলো উইক হয় আর মাসেলস ভেতরের দিকে লেগে থাকে। যদি তুমি 35-40 এজের আগেই নর্মাল টাস্ক করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ, উইক হয়ে পড়ছো, ক্র্যাম্পসও ফিল হতে শুরু করেছে, তো এর সিম্পল মানে হলো যে তোমার টেস্টোস্টেরন ডেঞ্জারাসলি লো। আজকের টাইমে তুমি এই জিনিসটাকে নর্মাল মনে করো, একটু ক্লান্তি আছে, ক্যালসিয়াম কমে গেছে, তুমি একটুখানি কাজ করে এত ক্লান্ত হয়ে গেছো যে তোমার রেস্ট নেওয়ার দরকার পড়ছে। তো এটা অ্যাকসেপ্ট করো যে এই ইস্যু শুধুমাত্র টেস্টোস্টেরনের, আর যতদিন অ্যাকসেপ্ট না করবে তুমি তোমার টেস্টোস্টেরন প্রোডাকশনের উপর কখনো কাজ করতে পারবে না। তুমি জানো তোমার টেস্টোস্টেরন লো আর তুমি একে বাড়াতে চাও, তো আমি তোমার জন্য এই লিস্ট বানিয়েছি যার সাহায্যে তুমি নিজের টেস্টোস্টেরন লেভেলকে ন্যাচারালি ইনক্রিজ করতে পারবে। আর এই জিনিসগুলো দিয়ে তুমি নিজের টেস্টোস্টেরন লেভেল তো বুস্ট করবেই, এতে তোমার হাইটও বাড়বে, তোমার মাসেলসও তৈরি হবে আর ওভারঅল গ্রোথেও হেল্প পাবে। নাম্বার 1, নিউট্রিশনস। দেখো আমার ভাই, তুমি নিজের পার্সোনালিটি ইমপ্রুভ করো, হাইট বাড়াও, জিম যাও, গ্লো আপ করো, একটা জিনিস সব কিছুর মধ্যে কমন হয়, তোমার ডায়েট। তোমার খাওয়া, নিউট্রিশন যা কিছুই আছে, প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এগুলো তোমার বডিতে হরমোনস বানানোর কাজ করে।
যে খাবার তুমি রোজ ঠেসো সেটাই ডিসাইড করে যে তোমার টেস্টোস্টেরন বাড়বে কিনা, তোমার মাসেলস তৈরি হবে কিনা, তোমার হাইট বাড়বে কিনা। এবার যদি ইন্ডিয়ান ডায়েটের কথা বলা হয়, তুমি এতে জাঙ্ক ফুড, সুগার, প্রসেসড ফুডস অ্যাজ আ ডেইলি প্রত্যেক মিলে খাও। নিজের ইন্ডিয়ান ডায়েটের সিম্পল মানে হলো যে তুমি কোনোভাবেই গ্রো করতে পারবে না। আর টেস্টোস্টেরনের 12টা তো বাজবেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার হাইট, তোমার হেলথ, তোমার স্কিন গ্রোথ সব কিছু। তো যদি তুমি সিরিয়াসলি নিজের টেস্টোস্টেরনকে, নিজের হাইটকে, নিজের ওভারঅল গ্রোথকে ন্যাচারালি ইনক্রিজ করতে চাও, তো নিউট্রিশনের উপর ভালোভাবে ফোকাস করতে হবে। নাম্বার 2, স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড HIIT। এবার আসি ওয়ার্কআউটসের কথায়, যার ফলে তোমার টেস্টোস্টেরন স্কাই রকেটের মতো বুস্ট হবে। দেখো, যখন তুমি এমন কিছু ওয়ার্কআউটস করো যাতে তোমার পুরো বডি একসাথে ইউজ হয়, বিশেষ করে লেগ ওয়ার্কআউটস, তো এই সিচুয়েশনে তোমার বডি ফাস্টলি টেস্টোস্টেরন রিলিজ করে। এই এক্সারসাইজগুলোকে সপ্তাহে মাত্র 4 টাইমসও করো, তাহলেও তোমার টেস্টোস্টেরন ন্যাচারালি ফাস্ট রিলিজ হতে শুরু করবে। অ্যান্ড সেকেন্ড ইজ HIIT, মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। যেমন 30 সেকেন্ডস পর্যন্ত নিজের ম্যাক্স স্পিডে দৌড়াও অ্যান্ড 1 মিনিটের রেস্ট নাও, অ্যান্ড আবার 30 সেকেন্ডস পর্যন্ত নিজের ম্যাক্স স্পিডে দৌড়াও অ্যান্ড আবার 1 মিনিটের রেস্ট নাও। এইভাবেই এই সাইকেলটাকে 8 থেকে 10 বার রিপিট করো। এতে তোমার বডিতে একটা শক লাগবে আর তার মনে হবে যে বডি খুব খতরনাক ট্রেনিং করছে, যার ফলে সে টেস্টোস্টেরন দ্রুত ইনক্রিজ করতে শুরু করবে। তোমার হেভি ট্রেনিং সবসময় টেস্টোস্টেরনকে বুস্ট করে, অ্যান্ড লেগস ট্রেনিং ইজ দ্য বিগেস্ট কি। যখন তুমি লেগস ট্রেন করবে তখন বডি সবচেয়ে বেশি টেস্টোস্টেরন রিলিজ করবে। দ্যাটস ইট। নাম্বার 3, স্লিপ। এবার দেখো, এই জিনিসটা তুমিও জানো, আমিও জানি, স্লিপ কতটা বেশি ইম্পর্টেন্ট তোমার টেস্টোস্টেরনের জন্য, তোমার হাইট বাড়ানোর জন্য অ্যান্ড ওভারঅল গ্রোথের জন্য। কিন্তু আমি এই টপিকে ডিপলি যাব না, কারণ তুমি 7-8 ঘন্টা স্লিপ তো নেবে না, কারণ তোমাকে পড়াশোনা করতে হয়, ফোন ঘাঁটতে হয়। তো 7 ঘন্টা মিনিমাম আর ম্যাক্সিমাম ঘুমোতে পারো নিজের গ্রোথের জন্য।